আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এক মুসলমান অপর মুসলমানের প্রতি হক হচ্ছে 6টি। এই 6টি হক প্রত্যেকটা মুসলমানের জন্য আদায় করতে হয়। যদি আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আখিরাতের গাটিতে, কবরের গাটিতে আমাদেরকে আটকে যেতে হবে। এজন্য আখিরাতে আল্লাহ তাআলার দরবারে যেতে আটকাতে না হয়, এজন্য এক মুসলমান অপর মুসলমানের এই 6টি হক প্রত্যেককে অবশ্যই আদায় করতে হবে। এবং এই বান্দার হক যদি আদায় না করি, কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবেন না। আপনার যত নেক আমলই থাকুক না কেন, যত ভালো কাজই আপনি করেন না কেন, যদি অপর মুসলমান ভাইয়ের হক যদি আপনি নষ্ট করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার এই নেকি দ্বারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না যতক্ষণ তার হক আদায় না করছেন। এজন্য আসুন আমরা জেনে নেই এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রতি কি কি হক রয়েছে। ওই সব হকটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মুসলমান ভাইয়ের হক আদায় করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা লম্বা না করে চলুন আমরা শুরু করি। শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে 6টি। এর মধ্যে প্রথম হচ্ছে কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া। এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে, সে পরিচিত হোক অপরিচিত হোক, ছোট হোক বড় হোক, তাকে সালাম দেওয়া। এজন্য আসুন আমরা সকলে এক মুসলমান অপর মুসলমানকে পাইলে সালাম দেই এবং সালামের প্রচলন করি। আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি সালামের প্রচলন করো, সে পরিচিত হোক অথবা অপরিচিত হোক। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমাদের সকলেরই উচিত আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবো, কোন মুসলমান সামনে পাইলে তাকে সালাম দিব ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমাদের সামনে যদি ভালো কাজ হয় তাহলে তাদেরকে সহযোগিতা করা, আর যদি কোনো মন্দ কাজ হয় তাহলে সেই কাজে বাধা দেওয়া। আমাদের পরিবারের মধ্যে অনেকে গান বাদ্য বাজায়, অনেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত আছে, ইতিমধ্যে থেকে তাদেরকে বিরত রাখবো। অথবা অনেকে আছে নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার আহ্বান করবো। আমাদের পাড়া প্রতিবেশী যদি কেউ খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিব, ভালো কাজের প্রতি তাদেরকে উৎসাহিত করব। আর যদি এই কাজগুলি আমরা না করি, আমার সামনে মন্দ কাজ হচ্ছে, আমি যদি বিরত না করি তাহলে কিন্তু মুসলমানের হক আদায় হলো না। আর যদি ভালো কাজের উপদেশ না দেয় তাহলে কিন্তু মুসলমানের হক আদায় হলো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, সবকিছু করি, কিন্তু আমার ঘরের ভিতরে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, তাদেরকে দাওয়াতও দিলাম না, এটা কিন্তু কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমার ইবাদত, ব্যক্তিগত ইবাদত কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। এজন্য শুধু নিজে বাঁচতে হবে না, পরিবার পরিজনকে যদি বাঁচায় তাহলে আল্লাহ তাআলা আমার ইবাদতকেও কবুল করে নেবেন। এজন্য আমাদের সকলের উচিত সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এরপরে কেউ আহ্বান করলে উপস্থিত হওয়া, অর্থাৎ কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতটা গ্রহণ করা, এটাও কিন্তু অপর মুসলমানের হক। আমাকে আপনি দাওয়াত দিলেন, এখন আপনার বাসায় যদি আমি না যাই তাহলে কিন্তু সেটাকে আপনি হক আদায় করলেন না। আপনাকে কোনো মুসলমান ভাই দাওয়াত দিলে আপনি যাওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি না যেতে পারেন তাকে সুন্দর ভাষায় বলে দিবেন যে ভাই, আমার এই সমস্যার কারণে আমি কালকে আসতে পারবো না, তবে আমি ইনশাআল্লাহ অন্য সময় অবসর করে আপনার বাড়িতে আসার চেষ্টা করব। তাকে আশ্বাস দেওয়া, তাকে বলে দেওয়া। এরপরে হচ্ছে বিপদে সাহায্য করা। কোনো মুসলমান যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা, টাকা দিয়ে, টাকা না থাকলে বুদ্ধি দিয়ে, তাকে শ্রম দিয়ে, বিভিন্নভাবে আপনি যেভাবেই পারেন তাকে সাহায্য সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে যখন খুলনা, এরপরে ফেনীতে বন্যা হয়েছে, আপনারা দেখে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে মানুষরা এগিয়ে এসেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এই যে মুসলমানের সাহায্যে এগিয়ে গেলাম, এটাই হচ্ছে মুসলমানের হক। তাহলে 4 নম্বর হচ্ছে বিপদে সাহায্য করা। এরপরে কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। আমি হাসি দিলাম, বললাম আলহামদুলিল্লাহ, তখন আপনার উচিত হলো ইয়ারহামুকাল্লাহ বলা। যদি এটা না করেন তাহলে আপনি মুসলমানের হক আদায় করলেন না। এজন্য প্রত্যেকটা মুসলমানের যখন কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। 6 নম্বর হচ্ছে কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। এক মুসলমান যদি মারা যায় আর আমার কানে যদি শব্দ আসে, যতটুকু সম্ভব আমার কাজ কাম ফেলে, দুনিয়াদারি ফেলে তার জানাজায় গেলে শরীক হওয়া। কারণ জানাজায় শরীক হলে মৃত্যুর কথা স্মরণ হয়, দিল নরম হয়, আল্লাহ তাআলার ইবাদত করতে অন্তরে সাধ জাগে। এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত একজন মুসলমান মারা গেলে তার জানাজায় গিয়ে শরীক হওয়া। এটা শুধু উচিত নয়, বরং এটা অপর মুসলমান ভাইয়ের আমার পক্ষ থেকে তার হক। এর জন্য আসুন আমরা এই যে 6টি বিষয়ে আলোচনা করলাম। 1 নম্বরে কারোর সাথে দেখা হলে সালাম দেওয়ার পরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, কেউ আহ্বান করলে, দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। এরপরে কোন মুসলমান ভাই বিপদে পড়লে তাকে সাহায্য করা। কোন মুসলমান ভাই হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। এরপরে কোন মুসলমান ভাই মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। এই যে 6টা গুণের কথা বললাম, এই 6টি হক যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে এবং আমাদের সকলকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য এই 6টা গুণ যদি আমার ভিতরে থাকে, আমরা যদি আদায় করি, দুনিয়াতেও শান্তি ফিরে আসবে, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে এই 6টি হক জানি, আমল করি, আদায় করি, অপরকে দাওয়াত দেই। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
لا